চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ির রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওপর থেকে অল্প করে লেবুর রস আর অল্প নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তোমরা তো চিংড়ির রেসিপি অনেকভাবেই খেয়েছো। ডাব চিংড়ি একবার বানিয়ে খাবে, দেখবে ঘরে সব থেকে আলাদা লাগে। এবার তেল গরম করতে দিয়েছি, তেল গরম করতে দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তবে চেষ্টা করবে তেলটা গরম করে নেওয়ার পর হালকা গ্যাসের পাওয়ারটা কম করে দেবে, যাতে তেলটা যেন খুব গরম না থাকে। খুব গরম থাকলে মাছগুলো দেবার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভালো ভাজা যাবে না। তাই হালকা গ্যাসের পাওয়ারটা কম করে দিয়ে তোমরা মাছগুলোকে দেবে, ঠিক আছে। আমি তেলটা কালো হয়েছে তার আগে আমি বড় মাছ ছিল সেটা ভেজে নিয়েছি। তো বড় মাছের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য দিন শেয়ার করব। দেখো মাছগুলো হালকা লাল হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, ঠিক আছে। এইভাবে আমরা সব মাছগুলো ভেজে নিয়েছি। দেখো এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। নারকেলের যে শাঁসটা ছিল ডাবের শাঁসটাকে আমরা ভালো করে মিক্সিতে দেখো বেটে নিয়েছি। এবার কড়াই, তার আগে তোমাদের বলে দিলাম দেখালাম সর্ষে পোস্ত, মানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত হালকা দিয়ে বেটে নিয়েছিলাম। আর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা আমরা দিয়ে ভালো করে নেড়ে নেব, ঠিক আছে। তেল যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা হালকা কষবো। এবার অল্প কষা হয়ে গেলে দেখো সর্ষে পোস্ত আর সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত যে পেস্টটা ছিল সেটাকে আমরা দেবো। এটাকে দিয়ে আমরা বেশিক্ষণ কষাবো না, সর্ষে বেশিক্ষণ না কষানোই ভালো। আর তারপর আমরা দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিলাম হালকা চিনি। কাশ্মীরি লঙ্কাটা এটার জন্য দিয়েছিলাম যে কালারটা একটু ভালো আসবে তার জন্য। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই তাই ক্যামেরাটার কোনো ডিস্টার্ব হলে তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। এবার আমরা এরপর দিয়ে দেবো ওই যে নারকেলের যে শাঁসটা ছিল ওটা আমরা বেটেছিলাম, নারকেলের শাঁসটা এটাকে দিয়ে আমরা ভালো করে এবারে কষবো। এবার ভালো করে কষাও যতক্ষণ না হচ্ছে, হালকা হালকা আছে কম প্রেসার করে। এবার হালকা একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সামান্য অল্প, বেশি না, দেখো তোমরা দেখতেও পাবে সামান্য অল্প দিয়েছিলাম হলুদ গুঁড়ো, যাতে কালারটার জন্য। অনেক জন্য তোমরা হলুদ গুঁড়ো দিতেও পারো, না দিতেও পারো, না দিলেও খুব একটা খারাপ লাগবে না। এরপর আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এবার চিংড়ি মাছটাকে দিয়ে আমরা ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবার কষতে কষতে তোমরা দেখতে পাবে যে কেমন সুন্দর মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে, তখনই বুঝবে তোমাদের যে মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কেমন মাছের গা থেকে দেখো তেল ছেড়ে এসছে চিংড়ি মাছটা দেবার পর। এবার দেখো আস্তে আস্তে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখো। এবার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে কষবো, আর বেশি কষার দরকার নেই। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডাবের জলটা। ডাবটা কেটে রাখার পর যে জলটা বেরোবে, জলটা কিন্তু ফেলে দিও না, ওই জলটাকে তোমরা রেখে দেবে স্টকে। এটাতে কোনো প্লেন জল দেওয়ার দরকার নেই, এই ডাবের জলটার মধ্যেই মাছটা, এই পুরো রেসিপিটা তোমাদের হয়ে যাবে। আর কিছু দিয়েছিলাম আমি, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। আমাদের ঘরে যেহেতু দুটো বাচ্চা আছে ওই জন্য আমি দুটো দিয়েছিলাম। তোমরা যে যা ঝাল খেতে পারো 4-5টা দিতে পারো, অসুবিধা নেই। এবারে ওটাকে ফুটিয়ে বন্ধ করে নিয়েছি। এবার ওই ডাবটার মধ্যে মাছটাকে আর পুরো গ্রেভিটাকে আমি ভরে দিলাম। আর গ্রেভিটাকে ভরার পর আটা দিয়ে একটা বাটির মাধ্যমে মুখটাকে চেপে দেবো। আমার যেহেতু নারকেলের শাঁসটা নারকেলটা ভালোভাবে কাটা ছিল না, তাই জন্য ওই ঢাকনাটা আমি পাইনি, ঠিক আছে। ওই জন্য বাটি দিয়ে মুখটা চেপে দিয়েছিলাম। এবারে দেখো গ্যাসের মধ্যে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এভাবে বসিয়ে 15 থেকে 20 মিনিট পরই দেখবে এটা হয়ে যাবে। এ দেখো হয়ে গেছে। এবার বড় মেয়ে প্রথমেই চলে এসেছে ঢাকনা খুলতে। এবার আমাদের মাছের রেসিপি রেডি। এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করো ডাব চিংড়ি।